আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন আলু ভাজি করব। বেগুন আর আলুটা নিয়েছি, দেখুন আমি বেশি চিকন চিকন করিনি, মোটামুটি লম্বা সাইজ করে নিয়েছি। যেমনভাবে আমি তরকারিটা রান্না করি সেরকমভাবে আমি লম্বা সাইজ করে নিয়েছি। আমি বেগুন আর আলুটা নিয়েছি, এবার এটাকে আমি ভাজি করে নেব খুব কম মশলা। এই জন্য আমি পেঁয়াজের কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার আদা রসুনের পেস্টটা একটু বেশি পাতলা হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। আমি আবার তো 1.5 চামচের মতন লবণ দিয়েছি, পরে যদি লাগে আমি আবারও দিব। এবং শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি আধা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চিমটি, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। এখন এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি বেগুন আর আলুটা দিয়ে দিব। তার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিব আস্ত 3টা। এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই বেগুনের তরকারিটা অসাধারণ একটা রেসিপি। এটাতে কোনো মাছ ছিল না, আমি সাধারণত একটা নর্মাল একটা তরকারি করেছি ভাজির মতো, যেটা দিয়ে ভাত আল্লাহর মতো অনেকটা খেয়ে ফেলবেন। এই রেসিপিটা এতটা স্বাদ, মানে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আপনি যত কষাবেন তত এটা স্বাদ মাছে লেগে থাকবে। এখন আমি আন্দাজ মতন একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে দিয়েছি আন্দাজ মতন। এখন এটাকে ভালো করে আমি এখন রান্না করে নেব। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, তো পানিটা ঠিক হয়ে গেছে, তেলটা ভেসে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।